হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবিপিএসসি টেক্সটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের যে খবর সেটা তোমাদের কাছে একটা সত্যি সত্যি একটা অক্সিজেন যুক্ত করবে। তার কারণ হচ্ছে এটা যে অনেক স্টুডেন্টস এটা ভেবেছে যে কবে নোটিফিকেশন আসবে, তো সেই নোটিফিকেশনের আশায় অনেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আর অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কিন্তু আজকের এই খবরটা শোনার পর যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল তারাও কিন্তু পড়াশোনা করতে শুরু করবে। যারা এতদিন পড়াশোনা করেনি তারাও কিন্তু নতুন করে আবার পড়াশোনায় উদ্যোগী হবে শুধুমাত্র আজকের এই নিউজটা দেখার পরে। তো স্টুডেন্টস, তোমাদের জন্য একটার পর একটা গুড নিউজ আসতেই চলেছে। সেখানে শুধুমাত্র আমাদেরকে একটু সময় বা সময়ের অপেক্ষা। তো যদি বলি সময় চাই তাহলে তো নোটিফিকেশন আসার পরই আমরা পড়তে পারি, কিন্তু যেহেতু তোমরা নোটিফিকেশন আসার আগে পড়াশোনাটা শুরু করতে পারো তার জন্যই আমি তোমাদেরকে বারবার বলে থাকি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে আর সেই চিন্তাও করতে হবে না যে কবে নোটিফিকেশন আসছে, কারণ সেটা একদম পরিষ্কার হয়ে গেছে যে পুজোর আগেই তোমরা বিজ্ঞপ্তি পাচ্ছ। এমন নয় যে পুজোর 10 দিন আগে বা 5 দিন আগে, এই বিজ্ঞপ্তি পুজোর আগে পাচ্ছ মানে পুজোর আগেই পাচ্ছ। তো যাই হোক, আজকের যেটা নিউজ পেপার কাটিং, যেটা কর্মসংস্থান পেপার থেকে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটাই যে একটা তোমাদের জন্য ভালো খবর, সেটা হচ্ছে পুজোর আগেই কিন্তু নোটিফিকেশনটা আসছে। তো আমি একটু তোমাদেরকে দেখাতে চাই এই জিনিসটা একটু ভালো করে দেখো। এখানে কি লেখা আছে, পুজোর আগেই আর শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে। ঠিক আছে, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলে অভিজ্ঞ আইএএস অফিসার। তো এই জায়গাটা আমি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিয়ে এসেছি তোমাদের সামনে, যাতে তোমরা বুঝতে পারো। পুজোর আগেই শিক্ষক নিয়োগের একটি বড় সুযোগ আসতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ আইএএস অফিসার। রাজ্য সরকার স্কুল শিক্ষক শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে। যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পত্রিকায়। এবার দেখো, এখানে যে জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে মেধাবী ও দক্ষ প্রার্থীদের জন্য স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত হবে নিয়োগই হবে সরকারের প্রধান লক্ষ্য। এই জায়গাটাই আমরা এতদিন ধরে চাইছিলাম এবং সেই জায়গাটাই হতে চলেছে, যেখানে আমরা আমাদের যোগ্যতায় পরীক্ষা দেবো, আমাদের যোগ্যতায় আমরা সিলেকশন নেব। ঠিক আছে, তো এখানে যেটা আমাদের কাছে সব থেকে বড় ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে অনেকের মনে এটা হবে, স্যার যোগ্যতা কি হতে পারে, বয়স সীমা কি হতে পারে, আবেদনের প্রক্রিয়া কি হতে পারে। তো এসএলএসটিতেও কিন্তু অনেক নিয়োগ হতে চলেছে, এটাও কিন্তু এখানে উল্লেখিত আছে যে এসএলএসটি কিন্তু আসছে। দেখো, 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, তার মধ্যে 25,000-এর মতো অলরেডি টেট বা আপার প্রাইমারির প্রায় ঘোষণা হয়ে গেছে। তাহলে পড়ে রইল 25,000। এই 25,000 নিশ্চয়ই শিক্ষাকর্মী নিয়োগ হবে না, এখানে নিয়োগ হবে এসএলএসটি 9, 10 এবং 11, 12-এর নতুন করে এসএলএসটি 3 পরীক্ষা। বোঝা গেছে? তো সমস্ত কিছু যারা স্কুলের চাকরির জন্য এতদিন নিজেদেরকে নিরলস পরিশ্রম করিয়েছো, নিজেদেরকে দিনের পর দিন ওয়েট করিয়েছো শুধুমাত্র একটা সুদিন দেখার জন্য, তো তাদের কাছে আস্তে আস্তে একটু হলো অক্সিজেন যোগান করছে এই খবরগুলো। তো আমি তোমাদেরকে একটু ডিটেলে বলতে চাই যে তোমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার কথা দেখো। চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে তোমার ধরো তুমি যদি জেনারেল হও তাহলে তোমাকে 60% পেতে হবে টেট পরীক্ষা পাস করার জন্য। আর যদি এসসি এসটি ওবিসি হও তাহলে তোমাকে 55% নাম্বার পেতে হবে টেট পরীক্ষা পাস করার জন্য। তাহলে টেট পরীক্ষা 60% কতর মধ্যে, না সেটা কিন্তু 150 নাম্বারের পরীক্ষা। তাহলে 150 নাম্বারের মধ্যে তোমার যদি পরীক্ষা হয়, তুমি জেনারেল হলে 90 পেতে হবে, আর যদি এসসি এসটি ওবিসি হও তাহলে তোমাকে 82 পেতে হবে। কিন্তু এই নাম্বারটা কোনো মতে ক্যারি ফরওয়ার্ড হবে কিনা সেটা কিন্তু ভালো করে বুঝে রাখো। সেটা হচ্ছে যে এর পরেও কিন্তু একটা তোমাদের মেইন পেপার থাকবে, যেটা হচ্ছে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো আইডিয়া পাচ্ছি না। ঠিক আছে, যতদূর সম্ভব যদি বলা হয় ইউপিএসসির মতো যে ভাবছে, তাহলে আমার যেটুকু মনে হচ্ছে যে এইগুলো যেমন আগে নেওয়া হতো 2 নাম্বার বা 1 নাম্বারের প্রশ্ন দিয়ে উইদাউট এমসিকিউ, সেরকম হয়তো হতে পারে। অর্থাৎ সাবজেক্টটাকে তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। কিন্তু এখানেও একটা কথা, টেট না পাস করে কিন্তু সাবজেক্ট তৈরি করার কোনো জায়গা রেখো না। অর্থাৎ টেটের প্রিপারেশনটাকে সঠিক হলে তবেই কিন্তু তুমি ওই জায়গাটা রাখবে। তার কারণ হচ্ছে এটাই, তুমি যদি টেট না পাস করো তুমি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। তাহলে প্রথম ধাপ যেটা, সেটাকে তুমি আগে কিন্তু সুরক্ষিত রাখো। এবং দেখো বিভাগ যেটা, সেটা হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংলিশ পড়তে হবে, বেঙ্গলি পড়তে হবে,
ঠিক আছে, আর্টস গ্রুপের জন্য সোশ্যাল স্টাডিজ পড়তে হবে, সায়েন্স গ্রুপের জন্য ম্যাথ এবং সায়েন্স পড়তে হবে। এটা আমরা আগেও বলেছি, অনেক ভিডিওতে আমি বলেছি, এবং আজও একবার তোমাদের সামনে এটাকে নিয়ে এলাম। 2 নাম্বার জায়গা দেখো আসল খেলা, সেটা হচ্ছে যে 100 নাম্বারের যে তোমার স্কোর, অর্থাৎ আমাদের যে পরীক্ষাটা সেটা 100 নাম্বারের মধ্যে হবে। সেই 100 নাম্বারের মধ্যে একাডেমিক থেকে না থাকবে 10 নাম্বার, অর্থাৎ একাডেমিক যে যোগ্যতাটা তোমাকে দেওয়া হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন স্টেটের ক্ষেত্রে, সেখানে তোমার থাকবে 10 নাম্বার। ইন্টারভিউ এবং ডেমোর জন্য থাকবে 15 নাম্বার। ঠিক আছে, 40% নাম্বার নেওয়া হবে টেটের স্কোর থেকে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর লিখিত পরীক্ষা থাকবে তোমার 25 নাম্বার। এই হচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত স্বচ্ছ খবর। এরপর আমি আরেকটু তোমাদেরকে ডিটেলে বলি। ধরো একাডেমিক স্তরে যে 10 নাম্বার সেটা কে কিরকম পাবে, গ্র্যাজুয়েশনের স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এটাকে তৈরি করা হবে। ধরো মনে করো তুমি গ্র্যাজুয়েশনে 10-এ 10 পেয়েছো, ঠিক আছে, 60% তুমি যদি পাও তাহলে যে 10-এ 10, তুমি যদি 50% থেকে 59% পাও তখন তুমি 8 নাম্বার পাবে, আর 50%-এর নিচে যারা তারা 6 নম্বর পাবে। এটা একদম বলে দেওয়া আছে। অর্থাৎ যারা 60% বা অ্যাভাব তারা 10 নাম্বার, যারা 50 থেকে 59% তারা 8 নাম্বার, এবং যারা 50%-এর নিচে তারা হচ্ছে কি না 6 নাম্বার পেয়ে থাকবে। বোঝা গেল? এরপর আমি আসি এদিকে, যে মনে করো এরপর টেটের যে যোগ্যতা, যে 150 নাম্বারের যে পরীক্ষা হবে সেটা তো তুমি নিজে প্রাপ্ত নাম্বার কি করে যুক্ত করবে। ঠিক আছে, ধরো তুমি 90 পেয়েছো, ঠিক আছে, এটা একটা, আবার তুমি 120 পেয়েছো, এটা একটা। তুমি যদি 150-এর মধ্যে 120 পাও, 90 পাও, তাহলে তুমি কত নাম্বার পেতে চলেছো টেটে, আর যদি 120 পাও তাহলে তুমি কত নাম্বার পেতে চলেছো। আমি তোমাকে দেখো তোমার প্রাপ্ত নম্বর ভাজিত 150 ইন্টু 40, ব্যাস, তাহলেই তোমার বেরিয়ে যাবে। ধরো তুমি 90 পেয়েছো, তাহলে তোমার যুক্ত হবে 40 নম্বর, 24 নম্বর। ঠিক আছে, আর যদি তুমি মনে করো 120 পেয়েছো, তোমার যুক্ত হবে 32 নম্বর 40-এর মধ্যে। বোঝা গেল? দেখো আমি আবার তোমাদেরকে এই জায়গাটা একটু হাইলাইট করছি যদি বুঝতে না পারো। সেটা হচ্ছে 100 নম্বরের মোট পরীক্ষায়, ঠিক আছে, 40% থাকবে টেট থেকে, বা 40 নম্বর থাকবে টেট থেকে। এই 40-এর মধ্যে তুমি যদি 150-এর মধ্যে কি করে হিসাবটা করবে সেটা দেখিয়ে দিয়েছি। ধরো 150-এর মধ্যে তুমি 90 পেলে, তাহলে তুমি 24 নাম্বার তোমার যুক্ত হবে। তুমি যদি 120 পাও তাহলে তোমার 32 নাম্বার যুক্ত হবে। সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি, যখন পরীক্ষা দিয়ে আসবে তখন এই সূত্রটা বসিয়ে বুঝে নেবে তুমি কত পেতে চলেছো। ঠিক আছে, এরপর যদি যোগ্যতা বলো, দেখো এইটা দেখো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ডেমো, এইটা একটা ভালো করে বোঝো। লিখিত পরীক্ষা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে পড়ানো হয় এমন যে কোনো একটি গ্র্যাজুয়েশনের সাবজেক্টের ওপর তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে যদি মনে করো রিসেন্ট যে খবরটা শুনতে পাচ্ছি আমরা, যে ধরো ইউপিএসসি স্ট্যান্ডার্ড করতে চলেছে, তাহলে কিন্তু এটা এমসিকিউ না থেকে এটা কিন্তু তোমার লিখিত পরীক্ষার মতো হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এই জায়গাটা। আর ইন্টারভিউ এবং ডেমো থাকবে 15 নাম্বার, যেখানে তোমার লেকচার বা ডেমনস্ট্রেশন থাকবে 5 নাম্বার, এবং ইন্টারভিউ থাকবে 5 নাম্বার। আর এখানে দেখো পূর্ব শিক্ষিত অভিজ্ঞতা, এটা থাকবে 5 নাম্বার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। ভালো করে জেনে নাও তোমাদেরকে কতর মধ্যে এখন লড়তে হবে। 150 নাম্বার। এই 150 নাম্বারটা তোমার 100-র মধ্যে কতই কাজ করবে, 40-এ কাজ করবে। এটাকে 32-এর নিচে যাতে না পাও সেই চেষ্টা করে যাও পড়াশোনাটা। ঠিক আছে, এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে যে তোমাদের যোগ্যতা যাচাইয়ের জন্য পরিষ্কার কথা একটা হিসাব করে রাখো, এই জায়গাটা কেউ তোমাকে নড়াতে পারবে না। সেটা হচ্ছে কি বলতো, যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করার পর 2 বছরের ডিএলএড করে থাকো তাহলে তোমার পার্সেন্টেজ কিচ্ছু লাগবে না। ঠিক আছে, 50% নম্বর সহ গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলে তুমি অনায়াসে করতে পারো। এই দুটো ক্রাইটেরিয়া থাকবেই থাকবে। 45% নম্বর সহ গ্র্যাজুয়েশন প্লাস বিএড এনসিটি 2002 এর নিয়ম অনুযায়ী যদি করা থাকে তবে হবে। আর দেখো উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি তোমরা যদি পাস হও, ঠিক আছে, আপার প্রাইমারির ক্ষেত্রে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক 4 বছরের বিএলএড। ঠিক আছে, আর হচ্ছে এখানে তোমার 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক প্লাস 4 বছরের বিএডি এবং বিএসইডি। ঠিক আছে, এই দিকের যোগ্যতাটা ভালো করে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই দিকের যোগ্যতাটাই আছে। ঠিক আছে, এরপর দেখো বয়স সীমা দেখো, জেনারেলের ক্ষেত্রে 45 বছর হয়ে গেছে, ওবিসির ক্ষেত্রে 48 বছর হয়ে গেছে, এসসি এসসি 50 বছর হয়ে গেছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 55 বছর হয়ে গেছে। ঠিক আছে,
এবার দেখো, তোমরা যদি বলো যে স্যার আমরা কি করে প্রিপারেশন নেবো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সব থেকে বেস্ট পারফরমেন্স হতে পারে এটাই যে তোমার কাছে সবকিছু রাখা আছে, তুমি সেইগুলোকে জাস্ট ইউজ করছো। তাহলে রাখা আছে ইউজ করছো, এরকম কি হতে পারে না, রাখা আছে ইউজ করছো সেটা হচ্ছে আমাদের এই ব্যাচটি। আমাদের এই ব্যাচটির নাম হচ্ছে দ্রোণাচার্য ব্যাচ। আমি আবার তোমাদেরকে আজকে বুক ঠুকে বলে যেতে পারি, এই ব্যাচটা যেভাবে করানো হয়েছে, নতুন ব্যাচ এলেও এতটা গুরুত্ব দিয়ে বা এতটা সময় নিয়ে করানো যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই এটা যদি তোমার কাছে রেকর্ডিং থাকে, তুমি এটাকে 1 মান্থের মধ্যে ইজিলি শেষ করে দিতে পারবে। কিন্তু যদি মনে করো তোমাকে আজকে কোনো লাইভ ক্লাস করাই, তাহলে তুমি 1 মাসের মধ্যে শেষ করতে পারবে? কোনো দিন তুমি 1 মাসের মধ্যে শেষ করতে পারবে না। কবে একটা করে ক্লাস করাবো, তার রেকর্ডিং দেখবে, তার লাইভ দেখবে, হবে না। আবার একটা ব্যাচ আছে দ্রোণাচার্য, দ্রোণাচার্য পর একলব্য, এটাও তোমার সাজেস্টিভ ব্যাচ, ঠিক আছে। তো এই দুটো ব্যাচের কম্বিনেশন তোমাকে কিন্তু একটা টেট প্রার্থীর 150 নম্বরের পরীক্ষাতে তোমাকে অনেকটা সাহায্য করবে। আর একটা সাহায্যের কথা বলতে চলেছি তোমাদেরকে, শুধুমাত্র আজকের দিনে অফার, শুধুমাত্র 7 তারিখে 7 জুলাই অফার, সেটা হচ্ছে 999 টাকায় তুমি পেয়ে যাচ্ছ এই ফুল সাম্রাজ্য। 999 টাকা, শুধুমাত্র টেট নয়, এর সাথে যেসব পরীক্ষাগুলো তোমার চলছে, গ্রাম পঞ্চায়েত, WBP, KP, সমস্ত ব্যাচ আমাদের নতুন করে শুরু হয়েছে, এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের MTS এবং SSC ফাউন্ডেশন ব্যাচও শুরু হয়েছে। কিন্তু যারা শুধুমাত্র চাইছো যে আমরা শুধুমাত্র আপার প্রাইমারি নেবো, তোমাদের জন্য একলব্য এবং তোমার দ্রোণাচার্য ব্যাচ প্রস্তুত। আবার যেদিন নোটিফিকেশন আসবে, আবার আমরা মোটামুটি 2 সপ্তাহের মধ্যে নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি, এটুকু তোমাদের একটা খবর দিয়ে রাখি। তো এই 999 টাকার অফারটা নিতে গেলে তুমি কি করবে না, GOUTAM, এটা হচ্ছে আমার কোড, এই কোডটা অ্যাপ্লাই করলে তবেই তুমি এই অফারটা পাবে। অথবা আমায় ডিরেক্ট মেসেজ করো 7908100347, আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবে, দ্যাটস ইট। বোঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। প্রস্তুতি কিন্তু আজ থেকেই শুরু করো, আর দেরি নয়। এত কিছু খবর পাওয়ার পরও যদি নিজেকে চেয়ার আপ না করতে পারো, ইন্সপায়ার্ড না করতে পারো, আর কবে করবে? নোটিফিকেশন এসে যাওয়ার পরে কিন্তু পুরো সিলেবাস শেষ করা, ক্যালকুলেটিভ উত্তর দেওয়া, নিজেকে শেখা এবং সিলেক্টিভ ওয়েতে মানে উত্তর দেওয়া, কোনটা ছাড়বো কোনটা উত্তর দেবো, এই জায়গাগুলো অনেক কিছু জায়গা তৈরি করতে হয়, সেটা কিন্তু সময় পাওয়া বলে আমার মনে হয় না। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।